হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। তানজিলাস ক্রিয়েশন চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। আমি আজকে এসেছি আরেকটা কুকিং ভিডিও নিয়ে। আপনারা তো নর্মালি আলু ভর্তা বা মাছের ভর্তা খেয়ে থাকেন। আজকে আমি আলু আর মাছ দিয়ে একটা ভর্তা বানিয়ে আপনাদেরকে দেখাবো। রেসিপিটা খুবই মজাদার একটা রেসিপি। তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আমি কিভাবে রেসিপিটা তৈরি করি। তো কথা না বাড়িয়ে চলুন আমরা রেসিপিটা শুরু করি। তো দেখুন আমি এখানে আলু কেটে নিয়েছি আর এখানে আমি মাছটাকে নুন হলুদ দিয়ে ভেজে কাঁটাটা বেছে রেখে দিয়েছি। আর এখানে আমি আলু নিয়ে নিয়েছি। আলুগুলোকে আমি গোল গোল করে কেটেছি, একটু পাতলা পাতলা করে। দেখুন আমি এভাবে কেটে নিয়েছি আলুগুলোকে। এবার আমি আলুতে প্রথমে লবণ দিয়ে দিচ্ছি। লবণ দেওয়ার পরে আমি এখানে পরিমাণ মতো একটু হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি আর দেব মরিচের গুঁড়া। খুব কম ইনগ্রেডিয়েন্টস দিয়ে আজকে আপনাদেরকে রেসিপিটা করে দেখাবো। এরপর আলুটাকে সুন্দর করে মাখিয়ে নেব, যাতে প্রত্যেকটা আলুতে নুন হলুদ মরিচের গুঁড়াটা সুন্দরভাবে লেগে থাকে। এভাবে আলুটাকে সুন্দর করে একটু মাখাতে হবে। তো দেখুন আমি আলুটাকে কিন্তু সুন্দর করে মেখে নিয়েছি। এবার এই আলুগুলোকে আমি ভেজে নেব। তো তার জন্য আমি চুলায় তেল গরম করতে দিয়ে দিয়েছি। এবার আলুগুলোকে আমি দিয়ে দিচ্ছি একটা একটা করে। আলুগুলো দেওয়া হয়ে গেলে এটাকে খুব সুন্দর করে ভাজতে হবে, যাতে একটা সুন্দর কালার আসে এবং আলুটা ভিতর থেকে সেদ্ধ হয়ে যায়। একটু সুন্দর করে ভাজতে হবে। আলুগুলোকে পাতলা করে কাটা আছে, খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, খুব বেশিক্ষণ সময় লাগবে না। তো একটু লাল লাল করে ভাজতে হবে। তো দেখুন আমি আলুগুলোকে এভাবে ভেজে নিয়েছি। আমি সবগুলো আলু এভাবেই ভেজে নেব। তো দেখুন আমার আলুগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। একটু ঠান্ডা করে নিয়েছি আমি আলুগুলোকে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি এখানে কাঁচা পেঁয়াজটাই ইউজ করছি। আপনারা চাইলে ভাজা পেঁয়াজও ইউজ করতে পারেন, তবে কাঁচা পেঁয়াজের টেস্ট আমার মনে হয় বেশি ভালো আসে। এরপর দিয়ে দিচ্ছি একটা শুকনা মরিচ। আমি আমার টেস্ট অনুযায়ী দিচ্ছি, আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী মরিচটা ইউজ করবেন, ঝালটা আসলে। এখানে আমি একটু লবণ দিচ্ছি। আমি আলুতেও লবণ দিয়ে ভেজেছি, আবার মাছেও লবণ দিয়েছি। তো এই পর্যায়ে লবণটা আপনারা একটু টেস্ট করে দেবেন আর কি। তারপর একটু সরিষার তেল দিয়ে দিলাম। এবার সব কিছু একসাথে মাখিয়ে নিচ্ছি। এবার আলুটাকেও এই পেঁয়াজের সাথে সুন্দর করে মাখিয়ে নেব। সুন্দর করে আলুটাকে আমি মাখিয়ে নিচ্ছি পেঁয়াজের সাথে। তো দেখুন আমি যখন আলুটাকে সুন্দর করে পেঁয়াজের সাথে মাখানো হয়ে গেল, এরপরে আমি মাছটাকে এর মধ্যে মিশিয়ে দিচ্ছি। এবার মাছটা দেওয়ার পরে ওটাকে সুন্দর করে মাখিয়ে নেব। তো এটাকে সুন্দর করে মাখানো হয়ে গেল। আমার ভর্তাটাও কিন্তু একদম রেডি। তো আমার ভর্তাটা একদম রেডি হয়ে গেছে। আপনারা বাড়িতে অবশ্যই এই রেসিপিটা একবার ট্রাই করবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনাদের রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এরকম আরও অনেক ভিডিও দেখার জন্য। আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। বাই বাই।